হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা দেখছো মেঘাস লাইফস্টাইল ব্লগ। আর এই ব্লগে তোমরা জানতে পারবে যে আমরা রুটস ক্যাফেতে গিয়ে কী করলাম। প্রথমেই বলে দিই, রুটস কিন্তু একটা বারকাম রেস্টুরেন্ট where you can spend a separate time with your friends and loved ones enjoying such a beautiful view. আর এই ক্যাফেটা কিন্তু রয়েছে এক্সিট মোড় থেকে সোজা গিয়ে কিছুটা গিয়ে তোমাদের ডান দিকে চোখে পড়ে যাবে রুটস বলে লেখা রয়েছে। তো পাশেই দেখবে 6 বালিগঞ্জ প্লেসও রয়েছে, তার পাশে রয়েছে রুটস। তো এটা ছিল আমার আজকের আউটফিট। তোমরা অবশ্যই জানিও আমাকে আজকে কেমন লাগছিল। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো আমরা এখানে লিফটে উঠে গেছি। লিফটে উঠলেই কিন্তু তোমাদের সোজা রুটসের সামনেই নামাবে, এই যে এখানে নামাবে। আর এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের 18 ইয়ার্স ওল্ড হতে হবে, কারণ কি এন্ট্রান্সের সময় কিন্তু ওরা তোমাদের কাছ থেকে একটা আইডেন্টিটি প্রুফ চাইবে। তো আমার কাছ থেকেও চেয়েছিল, বাট আমাকে দেখে যেহেতু ওদের মনে হয়েছিল, তো তার জন্য আমি ঢুকতে পেরেছি। তো দেখো ভেতরের ভিউটা তো তোমরা দেখলে, এবার বাইরের ভিউটা দেখো। আমরা এখন রুফটপে বসে আছি। এর ওপরে একটা রুফটপ ছিল, বাট সেটা যেহেতু আমরা বুকিং করে আসিনি আগে থেকে, যার কারণে আমরা যেতে পারিনি। তো এখান থেকে ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে রুটস লেখাটা পুরো বোঝা যাচ্ছে। তো এখানে দেখো ম্যাডাম বসে আছে। আর আজকের ট্রিটটা কিন্তু ওনার তরফ থেকেই ছিল। আর আমি কিন্তু গাইস খুব লাকি যে আমি এত ভালো একটা ফ্রেন্ড পেয়েছি আমার লাইফে। তো আমি নিজেকে তো ভীষণ লাকি মনে করি। আর বিশ্বাস করবে না, আমার সাথে ওর যোগাযোগ খুব বেশি দিনের নয়ও, বাট এত তাড়াতাড়ি যে আমরা এতটা ক্লোজ হয়ে যাব আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো মনে করি এটা জাস্ট গড গিফটেড ছিল। আর তোমাদের লাইফেও কি এরকম ফ্রেন্ডস রয়েছে যে তোমাদের মতো করে ভালোবাসে, তোমাদের মতো করে বুঝতে চায়, আর কখনো জাজ করে না? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের আবার ভেতরে এসে বসতে হলো। আর ভেতরের সিটগুলো এতটাই আনকমফোর্টেবল ছিল, যার কারণে আমরা বাইরে বসতে চেয়েছিলাম, কারণ কি সিটগুলো প্রচণ্ড উঁচু ছিল। আর আমরা দুজনেই যেহেতু একটু শর্টস টাইপের ড্রেস পরেছিলাম, যার কারণে আমাদের একটু আনকমফোর্টেবল হচ্ছিল। তো যাই হোক, এটাতেই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। তো নেক্সট আমরা অর্ডার করে নিলাম এখান থেকে একটা পিৎজা, আর অর্ডার করেছিলাম একটা কম্বো। তো এখানে যা মেনু কার্ডে রয়েছে সব কিছুই কিন্তু 600-এর মতো প্রাইস রয়েছে, খাবার দাবারের কথা বলছি। আর এগুলো বাদেও এখান থেকে তোমরা মকটেল ককটেল সবই নিতে পারো। আর এখানের মেনু কার্ডে কিন্তু তোমরা সব রকমের ডিশ পেয়ে যাবে, ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, আর যা যা তোমরা চাও। তো বাট এখানে সব খাবারই একটু কস্টলি প্রাইসের দিক থেকে, বাট এটা ওয়ার্থ ইট, যেহেতু ভিউটা এতটা সুন্দর। তো আমার তো মনে হয় যে এটা ওয়ার্থ ইট। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও ছিল। তো দেখো তারপর আমাদের পিৎজাটা ফাইনালি চলে আসে। পিৎজাটা কিন্তু প্রচণ্ড থিন ছিল, বাট জানি না কেন খেতে ভালোই ছিল, টেস্টি ছিল। তো দেখো এখানে আমি খাচ্ছি এখন। একটু শক্ত ছিল, যেহেতু পিৎজার ডোটা প্রচণ্ড থিন ছিল, তাই একটু পাঁপড় পাঁপড় হয়ে গিয়েছিলো, বাট এটা ফ্লেভারফুল ছিল। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের টেস্ট বোঝা যাচ্ছিলো। তো নেক্সট দেখো এখানে আমরা একটা কম্বো নিয়েছিলাম, যার মধ্যে ছিল ডাল মাখনি, নান, বাটার মশালা, পোলাও আর স্যালাড। তো দেখো এখানে আমি ফাইনালি সার্ভ করে নিচ্ছি ডাল মাখনি দিয়ে পোলাওটা, যেটা খেতে ছিল অসাধারণ। তো প্রত্যেকটা খাবারই আমার ভালো লেগেছে। আর এরপরেও কিন্তু আমরা মকটেল ট্রাই করেছিলাম, সেটা দেখাতে পারিনি, কারণ কি আমি ব্লগের সাইজের ভিডিওটা আমি করিনি, আমি সোজাভাবে ক্যামেরা ধরে ভিডিওটা করে নিয়েছিলাম, যার কারণে বাজে লাগবে বলে ক্লিপটা আমি এর মধ্যে আর দিলাম না। আর এখানের ভিউটাও তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, ফটো ফ্রেম দিয়ে কিভাবে ডিজাইন করা রয়েছে। এখানের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ফটোজেনিক করে তোলা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো রেস্টুরেন্টটা পুরোটাই ফটোজেনিক, প্রত্যেকটা কোনায় দাঁড়িয়ে তোমরা সুন্দর সুন্দর ফটো ক্লিকস করতে পারবে। আর এখান থেকে পুরো কলকাতার ভিউটা তোমরা এনজয় করতে পারবে। আর রাতের কলকাতা তো অবভিয়াসলি সারা দিনের তুলনায় অনেক বেশি সুন্দর হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সময়টায় যা হাওয়া দিচ্ছিল গাইজ, আমার তো আর মন চাইছিল না এখান থেকে বাড়ি আসার। আমরা তো এখানে খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, ফটো ক্লিক করলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। তো দেন তারপর বাড়ির দিকে এলাম। তো তোমরা বুঝতেই পারছো রেস্টুরেন্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা উবেরের জন্য প্রায় 1 ঘন্টা রাস্তা দাঁড়িয়েছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8টার সময়, বাট উবের আস্তে আস্তে বাজিয়ে দেয় 9টা।
তো রাস্তায় গাড়িটা জ্যামে আটকে যাওয়াতে আনুষ্কা আমাকে এই সুন্দর রোজটা দেয় আমার বাড়ির গপুর জন্য। আর এই রোজটা পেয়ে তো আমার মা ভীষণ খুশি হয়। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আজ এই ব্লগটা আমি ছাড়বো। আজ কিন্তু অনুষ্কার বার্থডে, তো ওকে উইশ করতে ভুলো না। হ্যাপি বার্থডে এগেন কিউটি।